মামা তো আরে। বিজনেসের কি অবস্থা? বিজনেস সেরকম চলতেছে রে, নতুন শুরু করছি, ভালো ব্যবসা, বিজনেস তো ভালো সুন্দর, খুবই ভালো চলতেছে। কিরে তোর আবার কি হলো? আমি খুব বিপদে পড়ে তোদের কাছে আইছি বুঝছা। আমার আব্বু হসপিটালে, তারপরে বাড়ি ছোট বোনটা না খেয়ে রয়েছে, আমার বাড়ি চাইল নাই, আমার করে টাকা দে দোস্ত। মুখটা সেরকম করে এসে চাইলে হবে বেটা, টাকা কি যখন তখন তোর পাওয়া যায় রে? আর আমাকে টাকার গাছ লাগাইছি রে, তোর জন্য টাকা দেবো বেটা, চল বেটা যা। দোস্ত সর। আমার আব্বু খুব অসুস্থ, আমার 30,000 টাকা লাগবে। হ্যাঁ আমার একই কথা কইতেছে, টাকা পাবো না, টাকা নাই, যা 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 যা। কি রে ও কেমন করে এসে রে টাকা চাই গেল? এই স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো পাশে থাকে না। নজরুল হালকা একটু মজা করবে গেছিলাম, অত সিরিয়াস হয়ে চলে গেল। ডাক্তারে তো পাঠাই দিন। যাই হোক আমাকে তো ভাই বিরাদার, এখন ওই যে ডাক্তারের নম্বর আছে তো না, পেমেন্টটা ক্লিয়ার করে দিয়ে ডাক্তারের নম্বরে টাকা চলে গেছে, সমস্যা নেই। ভাই বিরাদার আমাকে রে কিভাবে অপমান করে তাড়াই দিলাম, খারাপ লাগছে। কি অবস্থা তোমার? জি স্যার ভালো। বলি তোমার আর কি পেমেন্ট করে দিছে, ঠিক আছে, তোমার বাপের অপারেশন শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। কে পেমেন্ট ক্লিয়ার করছে স্যার? তোমার বন্ধু নজরুল আর হইলো নয়ন। কি কোন স্যার? আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিরে তুই আবার আইসাস কে? তোরে কইছিস না আসিস, আইসা কে আবার? বন্ধু ধন্যবাদ, আমার আপনার অপারেশনের টাকা দেওয়ার জন্য। তোদের কাছে আমি ঋণী হয়ে গেলাম বন্ধু।